রাধে রাধে। দেখুন প্রথমে লেখা নিদ্রা, নিদ্রা, নিদ্রাম অনুসার আছে, তাহলে নিদ্রাম ভগবতী, ভগবতী বয়ের উচ্চারণটা ও রূপে হয়ে থাকে, তাহলে ভগবতী এভাবে উচ্চারণ করবেন। আমি যদি বটাকে যদি ও নাও লিখি, আপনারা ও উচ্চারণ করবেন। ভগবতীম, নিদ্রাম ভগবতীম বিষ্ণুর, বিষ্ণুর, বিষ্ণু উচ্চারণ, বিষ্ণুর, বিষ্ণুর, বিষ্ণুর তুলাম তেজস, ও তুলাম, আচ্ছা বিষ্ণুর উচ্চারণ হবে বিষ্ণুর, তারপরে ও তুলাম, ও তুলাম তেজস, তেজস প্রভু, ও তুলাম তেজস প্রভু, প্রভু এইভাবে। এটা হলো 71 নম্বর। 71। 72 হলো ব্রহ্ম উবাচ, ব্রহ্ম, ঠিক আছে, এটাকে ভাঙলে এইভাবে ব্রহ্ম, ব্রহ্ম, ব্রহ্ম উবাচ, এইভাবে ব্রহ্ম উবাচ, হো যেহেতু আছে তাহলে ব্রহ্ম উবাচ এইভাবে একসাথে উচ্চারণ করবেন, ব্রহ্ম উবাচ, ব্রহ্ম উবাচ এইভাবে। এটা হলো 72। 73 নম্বর, তয় নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ হবে, তয় নিচে বফলা থাকলে তুয়া উচ্চারণ, তাহলে তুয়াম, তুয়াম স্বাহা, 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 তুয়াম স্বধা, তুয়াম স্বধা, স্বধা এইভাবে, ত্বম স্বাহা, ত্বম স্বধা, ত্বম হি বটৎকার স্বরাত্মিকা এইভাবে, ত্বম স্বাহা, ত্বম স্বধা, ত্বম হি, ত্বম হি, ত্বম হি वषट, अच्छा वषट मूर्धन्यस्य, वषट कार, वषट, वषट उच्चारण হবে, টয় নিচে হসন্ত আছে, वषटकार स्वरात्मिका, स्व उच्चारण হবে स्वरा, स्वरात्मिका, টয় নিচে হসন্ত, स्वरात्मिका এইভাবে, स्वरात्मिका। এটা হলো 73 নম্বর। তারপর 74, स्वधा, তন্ত আচ্ছা সুধা, সুধা উচ্চারণ হবে সুধা, সুধা त्वमक्षरे, त्वमक्षरे, त्वमक्षरे नित्ये, नित्ये, त्रिधा मात्रा, त्रिधा मात्रात्मिका स्थिता, मात्रात्मिका स्थिता, स्थिता, अर्धमात्रा, अर्धमात्रा स्थिता, नित्या, नित्या, जानू আছে উচ্চারণ হবে यानु, यानु चा, यानु चार्या, चार्या, यानुच्चार्या विशेषतः, विशेषतः। দেখুন আপনাদেরকে এই যে আমি ভেঙে ভেঙে যে লিখে দিচ্ছি, আপনারা কিন্তু পাঠ করার সময় মেইন মূল শ্লোকটা, মূল মন্ত্রটা দেখে দেখে পাঠ করবেন। এই যে এখানে গ্রন্থতে যেভাবে আছে ওইটা দেখে দেখে পাঠ করবেন। যখন আপনি মনে করবেন যে কোনো একটা জায়গা পারছেন না, তখন আপনি এখান থেকে সাহায্য নেবেন, ঠিক আছে? শুধুমাত্র আমি যে জায়গা ভেঙে ভেঙে দিয়েছি এই নোটটা দেখে দেখে সবসময় পাঠ করলে তো আপনি মেইন শ্লোকটা শিখবেন না আসলে। মেইন শ্লোকটা বোঝার জন্য আমি আপনাদেরকে ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, মেইন শ্লোকটার উচ্চারণ বোঝার জন্য
ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। এখন ভেঙে ভেঙে লিখে দিচ্ছে বলে এখন আপনারা সবসময় যদি ভেঙে ভেঙে লেখাটাই যদি পড়েন তাহলে তো আপনাদের শেখা হবে না। আপনারা মূল মন্ত্রটা দেখে দেখে পড়বেন। আর কোনো জায়গায় যদি আটকে যান তাহলে তখন আপনারা এই জায়গাটা এসে দেখবেন, তখন আসলে শেখা হবে। ঠিক আছে, যে জায়গায় আটকে যাবেন তখন এসে এইখান থেকে উচ্চারণটা দেখবেন। ঠিক আছে, তারপর দেখুন ত্বমেব সা, ত্বমেব, ত্বমেবটাকে আসলে এইভাবে উচ্চারণ করতে হয়, আসলে ত্বম এব, এইভাবে ত্বমেব সা, ত্বম, ত্বমেব স্বা ত্বম সাবিত্রী, অর্থাৎ তুমি সাবিত্রী। আচ্ছা, তো ত্বম সাবিত্রী মানে তুমি সাবিত্রী। ত্বমেব স্বা ত্বম সাবিত্রী, ত্বম ত্বম সাবিত্রী, ত্বম দেব জননী পরা, ত্বম দেব জননী পরা। রাধে রাধে। तम एव स्वा त्वं सावित्री त्वं देव जननी परा, त्वयैव त्वं त्वयैव, अच्छा त्वयैव त्वयैव धार्यते, ধার जो আছে উচ্চারণ হবে ধার্যতে, यते ज থাকলে य উচ্চারণ, ধার্যতে সর্বম, সর্বম। ঠিক আছে, এটা সর্বম এইভাবে লিখে দিয়ে দিই, সর্বম त्वयै, त्वयै तत्, त्वयै त्वयै तत् सृज्यते, सृज्यते, सृज्यते। अच्छा, এটা হসন্ত রস্বইকার দিয়ে রস্বই দিয়ে দিই, সৃজ্যতে, সৃজ্যতে জগৎ, এইভাবে উচ্চারণটা হবে। এই যে এখানে কিন্তু সৃজ, এই যে সৃজ্যতে যেটা আছে দন্তীয় স বর্গজ জফলা তয়াকার, এই যে সৃজ্যতটাকে দুইভাবে ভাঙা যায়। ঠিক আছে, একটা হলো শ্রী জিয়তে, শ্রী অর্থাৎ রস্বইটাকে রস্বইকার হিসেবে দিয়ে দিলাম। আরেকটা হলো এইভাবে শ্রীজ, রস্বইটাকে রস্বইকার হিসেবে রাখলাম, সৃজিয়াতে, এইভাবে। এই দুইভাবের যে কোনো একভাবে লেখা যায়। এখন রস্বইকার হিসেবে লিখলে আপনারা কি করেন, এই রস্বইকারে গিয়ে আপনারা টান দিয়ে দেন, সৃজিয়তে, সৃজিয়তে এইভাবে বলে ফেলেন, সৃজিয়তে বলে ফেলেন, তা জিতে গিয়ে টান দিয়ে দেন, মানে রস্বইকারে গিয়ে টান দিয়ে দেন। রস্বইকারে গিয়ে টান দেওয়া যাবে না, এটা আপনাকে বুঝতে হবে যে এখানে আমরা জফলায়ের পরিবর্তে আসলে রস্বইকারটা ব্যবহার করছি। এটা একটা শব্দ, একটা অক্ষর, সৃজিয়াতে, সৃজিয়াতে। যদি রস্বইকারে আপনারা এইভাবে টান দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সৃজিয়াতে, অর্থাৎ এইভাবে বর্গীয় জয়ের নিচে হসন্ত দিয়ে এইভাবে আপনারা পাঠ করবেন। ঠিক আছে, সৃজিয়াতে এইভাবে লিখে দিলে আপনারা অনেক সময় বুঝেন না, সৃজি জিতে গিয়ে টান দিয়ে দেন, সৃজিয়তে বলে ফেলেন, সৃজিয়তে, সৃজিয়তে বলে ফেলেন, এটা সৃজিয়তে হবে না তো, সৃজিয়াতে, সৃজিয়াতে, অর্থাৎ সৃজ ইয়াতে, এই দুইটা অংশকে একসাথে বলতে হবে, সৃজিয়াতে, সৃজিয়াতে, এইভাবে। আচ্ছা, ৭৫, ৭৬ নম্বর দেখুন, ত্বयै তৎ, ত্বयै তৎ পাল্যাতে, এই যে পাল্যাতে, প লয় জফলা আছে তো, তাহলে পাল্যাতে, পাল্যাতে দেবী, ত্বমৎ, ত্বমৎস্যন্তে, এই দেখুন তমৎস্যন্তে দন্ত শেষে জফলা, তাহলে স্যন্তে উচ্চারণ করব, তমৎস্যন্তে চ সর্বদা, সর্বদা, বয়ের উচ্চারণটা ওয়া রূপে, এটাকে ওয়া লিখে দিব, সর্বদা, এইভাবে। বিসৃষ্ট, মূর্ধন্য স, ট আছে, বিসৃষ্ট, সৃষ্টি, সৃষ্টি, এইভাবে।
অর্থাৎ মূর্ধন্য শটা আর কি, এই যে শটা উচ্চারণ করতে হবে জিহ্বা উল্টিয়ে, এটা তো মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয়, তাহলে সৃষ্টি সৃষ্টি এইভাবে, কৃষ্ণা কৃষ্ণা এইভাবে উচ্চারণ করতে হয়। বিসৃষ্টৌ সৃষ্টি রূপা। ত্বম স্থিতি। সবাই দেখতে পাচ্ছেন তো, শোনা যাচ্ছে? রাধে রাধে, সবাই কি শুনতে পাচ্ছেন? স্থিতি রূপা চ, আচ্ছা ঠিক আছে, স্থিতি রূপা চ পালনে, এটা হলো ৭৬ নম্বর। তারপর ৭৭, তথা সন ততঃ সন্রীতি রূপান্তে, তথা সন্রীতি রূপান্তে জগতো জগতো জগতস্য, এই যে হয় এখানে দেখুন একটা লুপ্ত ও আছে, অর্থাৎ মাত্রাহীন হ আছে, এই যে এই জায়গায় একটা মাত্রাহীন হ আছে, এই মাত্রাহীন হয়ের উচ্চারণটা হবে, এই যে মাত্রাহীন হ যে আছে, মাত্রাহীন হ আছে, এই মাত্রাহীন হয়ের উচ্চারণটা হবে মানে এটা তোতে গিয়ে, অর্থাৎ আগের যে তোটা আছে, আগের অক্ষরটাকে টান দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে জাগাতোসিয়া, জাগাতো, তোতে গিয়ে একটা অটোমেটিক একটা ও চলে আসে তোতে গিয়ে টান দিলে, তাহলে এখানে টান দিয়ে উচ্চারণ করতে হবে জগতোসিয়া, জগতোসিয়া, জগতোসিয়া জগন্ময়ে, জগন্ময়ে, ঠিক আছে, জগন্ময়ে। মহাবিদ্যা, বিদ্যা, মহাবিদ্যা মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহাস্মৃতি, দন্তীয় স্বরের নিচে ম আছে, মহাস্মৃতি, মহাস্মৃতিহি উচ্চারণ করতে হবে, মৃতিহি, বিসর্গ আছে তো, আর আগের অক্ষরের সাথে রস্বইকার আছে সেজন্য মহাস্মৃতিহি। ৭৭ গেল। ৭৮ নম্বর দেখুন, মহামুহা চ ভবতি ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতি ত্বম, প্রকৃতিস্ত্বম হি সর্বস্য সর্বস্য গুণত্রয় বিভাবিনী। এই যে আপনারা যে, এই যে আমি আপনাদের সামনে যে লিখতেছি, আপনারা যে বুঝতেছেন যে কিভাবে আমি ভাঙতেছি প্রত্যেকটা জিনিস, এরকম ক্লাস করতে করতে যখন আপনার চণ্ডীর অর্ধেক কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে, অর্ধেক কমপ্লিট করতে করতে এগুলো দেখতে দেখতে না দেখবেন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি নিজেও চণ্ডীর বাকি অর্ধেকটা আপনি নিজেই এইভাবে লিখতে পারবেন, এরকম একটা পর্যায়ে চলে আসবে যদি আপনি রেগুলার ক্লাস করেন। বাসায় যদি প্র্যাকটিস নাও করেন, বাড়িতে প্র্যাকটিস যদি নাও করেন, অন্ততপক্ষে ক্লাসগুলো যদি আপনি রেগুলার করেন, এই যে দাদা যেভাবে আমি ভাঙছি প্রত্যেকটা মন্ত্রের যে সংস্কৃত শব্দগুলো যেভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতেছি বা উচ্চারণ সহ লিখতেছি, আপনারা তো দেখতেছেন যে বকে কীভাবে উচ্চারণ করতে হচ্ছে, তারপরে বিসর্গ থাকলে আমি হ লিখতেছি, দন্তস্ব উচ্চারণ, জফলায়ের উচ্চারণগুলো লিখতেছি, এগুলো যে আপনারা দেখতেছেন বা এই যে উচ্চারণ করে করে লিখতেছি, তখন এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাবে, মানে এটা আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনাদের এটা শেখা হয়ে যাবে। সেজন্য রেগুলার ক্লাস করবেন, ঠিক আছে। আর তখন চণ্ডীর অর্ধেকটা কমপ্লিট হয়ে গেলে পরে দেখবেন বাকি অর্ধেকটা আপনি নিজেরাই তখন পারবেন, এরকম হয়ে যাবে। এজন্য রেগুলার ক্লাস করতে হবে। গুণত্রয় বিভাবিনী, এই যে বগুলো আছে অন্তস্থ ব, ঠিক আছে, বিভাবিনী।
78 কাল রাত্রি কাল রাত্রির মহারাত্রি রেফ আছে সেজন্য রাত্রির দিয়েছি মহারাত্রি আচ্ছা এখানে দুইটা ব আছে, এটা বোঝার কিছু বিষয় আছে এখানে। এখানে দেখবেন দুই ধরনের ব আছে। আমাদের বাংলা ভাষায় কিন্তু আগে দুই ধরনের বটা কিন্তু লেখা হতো আগে। এই চন্ডির মধ্যে এই দুই ধরনের বটাকে ওরা লিখছে। একটা ব লেখা হতো এইভাবে, একটু দেখাই। আমাদের বাংলা ভাষায় কিন্তু আগে দুই ধরনের এরকম ব ছিল, অন্তস্থ ব, বর্গীয় ব। ঠিক আছে, তারপরে এই অন্তস্থ ব বর্গীয় বটাকেও একটাকে বোঝানোর জন্য, বর্গীয় বকে বোঝানোর জন্য পেট কাটা ব ব্যবহার করা হতো। বর্গীয় বকে বোঝানোর জন্য পেট কাটা ব ব্যবহার করা হতো, আর অন্তস্থ ব বোঝানোর জন্য এই ব। ঠিক আছে, এরকম আগে একটা ইয়ে ছিল। তারপরে সবগুলা বকে আসলে আমরা সাধারণ মানে অন্তস্থ বটাকে তুলে দেওয়া হয় বাংলা ভাষা থেকে, শুধু এই নর্মাল যে বটা আমরা ব্যবহার করি বর্গীয় ব সেটাই রয়ে গেছে আর কি। এখানে তারা দুইটা ব ব্যবহার করেছে, একটা হলো পেট কাটা ব, একটা হলো নর্মাল ব। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে যে পেট কাটা বটা আছে সেটা সাধারণ বইয়ের মতোই উচ্চারণ করবেন, সাধারণ যে বটা, আর এটা হলো অন্তস্থ বইয়ের মতো উচ্চারণ হবে, যেহেতু ওরা আলাদা করে লিখে দিয়েছে। যেহেতু ওরা আলাদা করে লিখে দিয়েছে, তাহলে বিভাবিনী, বিভাবিনী এটা বর্গীয় ব, এটা অন্তস্থ ব। বুদ্ধি, বুধ, এইভাবে। সবচেয়ে ভালো হবে যদি সংস্কৃত অক্ষর দিয়ে যদি আমরা মন্ত্রগুলা পড়তে পারি। সংস্কৃতে কিন্তু অন্তস্থ বটাকে লেখা হয় এইভাবে, আর বর্গীয় বটাকে লেখা হয় এইভাবে, এইভাবে বর্গীয় বটাকে লেখা হয়। ঠিক আছে, কিন্তু বাংলা ভাষায় বর্গীয় ব অন্তস্থ ব আলাদা করে নাই, এই ব দিয়েই সব কিছু লেখা হয়ে যায়। সেজন্য আমরা অন্তস্থ ব বর্গীয় ব বুঝতে পারি না আলাদা করে। আমাদেরকে বোঝার জন্য কিছু টেকনিক ফলো করতে হয়, অর্থাৎ রফলা থাকলে, রিকার থাকলে, তারপর উদ্বেগ নামক শব্দের ক্ষেত্রে এরকম বেশ কিছু শব্দ আছে, তারপর অম্বা নামক শব্দের ক্ষেত্রে, এই সকল শব্দের ক্ষেত্রে বগুলা হলো বর্গীয় ব, বাকিগুলা হলো অন্তস্থ ব। আচ্ছা, তাহলে কাল রাত্রির মহারাত্রি, মহারাত্রির, মহারাত্রির আচ্ছা মোহ রাত্রিশ্চ দারুণা, মোহ রাত্রিশ্চ দারুণা। ত্বম শ্রী স্ত্ব ত্বম শ্রী ত্বম শ্রীস্ত্বামীশ্বরী ত্বম হি ত্বম ত্বম স্ত্বামীশ্বরী ত্বম হি শ্বরী, শ্বরী উচ্চারণ হবে শ্বরী, ত্বম হ্রি, হয়ের নিচে রিকার আছে, তাহলে হ্রি উচ্চারণ হবে হ্রি, হ্রি। স্ত্বম স্ত্বম বুদ্ধি, বুদ্ধির্বুধ, বুধলক্ষণা, লক্ষণা। এটা হলো 79 নাম্বার। লজ্জা পুষ্টি, লজ্জা পুষ্টি স্তথা 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 তুষ্টি, তুষ্টি
त्वम शांति 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 क्षा क्षा शांति क्षा क যুগ মূর্ধন্য ষ শান্তি তারপরে শান্তি শান্তি আবার এখানে ক্ষীয় আছে দেখুন ক যুগ মূর্ধন্য ষ ক্ষীয়ের উচ্চারণ হলো ক্ষ তাহলে শান্তি শান্তি অর্থাৎ কটাও উজ্জ্ব থাকবে শান্তি উচ্চারণ হবে शांति रेवच खड़ी गनी शुली नी घोड़ा खरीगनी नाकी खरीगनी शूलिनी घोड़ा गदिनी चक्रिनी तथा এটা হলো ৮০ নম্বর ৮১ হলো সাংখিনী উময় ক্ষয় চাপিনী वाना भूषुंडी परिघायुधा सौम्य तराशेष सौम्येभ्यस्त्वति सुंदरी सौम्येभ्य স্তুতি সুন্দরী এটা হলো ৮১ নম্বর ৮২ পরাণাম পরমা ত্বমেব বা ত্বম এব এভাবে বলতে পারেন ত্বমেব পরমেশ্বরী তার অবশ্য নিচে উফলা থাকায় শ্বরী উচ্চারণ হবে পরমেশ্বরী যচ্ছ আছে উচ্চারণ হবে यच्च किंचित न्याय च यच्च किंचित क्वचित वस्तु क्वचित দয়ের নিচে হসন্ত থাকলে তাৎরূপে উচ্চারণ হয় क्वचित वस्तु सदसत वाखिलात्मिके এভাবে উচ্চারণ করবেন আচ্ছা আর তিনটা রয়েছে বাকি तस्य सर्वस्य या शक्ति যা শক্তি উচ্চারণ হবে ইয়া শক্তি বিসর্গ আছে সা ত্বম কিম স্তু দীর্ঘকার স্তূয়সে দীর্ঘকার তাহলে স্তূয়সে মায়া জয়া উচ্চারণ হবে ইয়া त्वया উচ্চারণ তো নিচে বফলা আছে তাহলে त्वया जगत
স্রষ্টা, স্রষ্টা। জগৎ পাতাতি, জগৎ পাতাতি ইয়ো জগৎ, এইভাবে। আমি কিভাবে ভাঙি এগুলো বুঝেন তো আপনারা? না বুঝলে অবশ্যই বলবেন, না বুঝলে বলবেন যে দাদা এই জায়গাটা কীভাবে ভেঙেছেন বা এই জায়গা কীভাবে আসলো একটু বলবেন, এরকম আমাকে জিজ্ঞেস করবেন। কিন্তু এগুলো বোঝার চেষ্টা করবেন কীভাবে ভাঙতেছে প্রত্যেকটা জিনিস। এই যে দেখুন এখানে একটা লুপ্ত ও আছে, লুপ্ত ও আছে, এই লুপ্ত কে আমরা কীভাবে ভাঙবো? সোপি, অর্থাৎ লুপ্ত এর উচ্চারণটা হবে, লুপ্ত এর আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা এখানে দুইটা ড্যাশ চিহ্ন দিলাম, যাতে ড্যাশ চিহ্ন দিয়ে এটা বুঝালাম যে এখানে টান দিতে হবে। তাহলে সোপি, সোপি নিদ্রা वशम नीत, नीत कस्त्वा, कस्त्वा, कस्त्वम स्तु तु महेश्वर, महेश्वर, महेश्वरः विष्णु, विष्णु शरीर ग्रहण, ग्रहणम अहमीशान एव च, ग्रहण महमी, এটা আসলে গ্রহম গ্রহণম লেখা যায়, বিষ্ণু শরীর গ্রহণম। তারপরে ময়ের যে অটা রয়ে গেল সেটাকে অহমি, 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 অহমি শান চয়, শান এব চ, এইভাবে উচ্চারণ করবেন। তারপরে কারি তাস্তে, আপনারা কি বুঝতে পারছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, বুঝতে পারছি, ঠিক আছে, কারি, বুঝতে পারছি। আচ্ছা, কারি তাস্তে ইয়াতো, এই যে এখানে দেখুন একটা লুপ্ত ও আছে, এই জন্য এখানে আমরা একটু যততে অর্থাৎ ইয়ততে গিয়ে তোতে গিয়ে একটু টান দিব। ইয়াতো, ইয়াতো তাস্ত্বাম, ইয়াতো, ইয়াতো, তারপরে তাস তুয়াম, তারপরে দেখুন বিসর্গ, তাহলে কাহ, কাহ स्तो, কাহ स्तोतुम शक्ति मान भवेत, सा त्वा মিথুম, তয় থয় আছে, মিথুম, ঠিক আছে, মিথম, তয় থয় উচ্চারণ, তাহলে মিথম, মিথম, এইভাবে উচ্চারণ করতে হবে। সা ত্বা মিথম প্রভাবৈ, প্রভাবৈ, सा त्वमित्थं प्रभावै स्वै, प्रभावै स्वै, स्वै, এইভাবে स्वै, स्वैর উচ্চারণ হবে, स्वैর, स्वैর উচ্চারণ। আর যে রয়ের নিচে যে রস্যকার রয়ে গেল, রস্যকারটা রস্য হিসেবে উচ্চারণ হবে। উদা, উদারৈ, উদারৈর, উদারৈর দেবী, উদারৈর দেবী সংস্তুতা, সংস্তুতা, এইভাবে উচ্চারণ। এটা বুঝতে পেরেছেন কীভাবে? প্রভাবৈ, প্রভাবৈ स्वैर, দন্তীয় স্বয়ের নিচে বফলা থাকায় সুয়া উচ্চারণ, আর ঐকার আছে তাহলে स्वैर, আর র আছে, রয়ের নিচে রস্যকার, রস্যকারটাকে আলাদা করে এখানে আমরা পরের অংশ উচ্চারণ করলাম। सा त्वमित्थं प्रभावै स्वैर उदारैर, উদারৈর দেবী সংস্তুতা, এইভাবে। তা এই ছিল 85 পর্যন্ত। আজকে আমরা 15টা মন্ত্র দেখলাম, 71 থেকে 85। আগামী দিন মোটামুটি এই অধ্যায়ে 104টা না 105টার মতো জানি আছে।
আমরা আগামী দিন আরও যে 15-20টা বাকি থাকবে সেগুলো কমপ্লিট করে ফেলবো, অর্থাৎ আগামীতে আমাদের এই চ্যাপ্টার বা এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলা পাঠ করে আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব। আপনারা ভালো করে রেকর্ডটা বারবার শুনে শুনে এগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন, কেমন? আর এই যে প্রতি সপ্তাহেই যে আর 15টা 20টা করে হচ্ছে, এই মন্ত্র হচ্ছে, ক্লাস হচ্ছে, এগুলোই আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করে করে আমাকে একটু রেকর্ড দিবেন। ঠিক আছে, প্রতিনিয়তই রেকর্ড দিবেন, প্র্যাকটিস করে করে রেকর্ড দিবেন। শুধুমাত্র ক্লাস করলে হবে না, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিস করলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। ঠিক আছে, এমনি তো আপনি ক্লাস করে করে আসলে উচ্চারণ বিধিটা বুঝতে পারতেছেন যে উচ্চারণ বিধি কিভাবে হচ্ছে, কিভাবে শব্দের পদচ্ছেদটা কিভাবে হচ্ছে, কিভাবে আমি শব্দগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করব, সেগুলো শিখতে পারবেন। কিন্তু আপনি প্রকৃতপক্ষে তো পাঠ করতে হবে মুখ দিয়ে। তা পাঠটা তো আপনি তখনই শিখবেন যখন আপনি নিজে পাঠ করবেন। নিজেকে পাঠ করতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, জোরে জোরে পাঠ করতে হবে, রেকর্ড করে করে দাদাকে বলতে হবে, দাদা এটা হচ্ছে কিনা, দাদা এটা একটু শুনবেন, এরকম বলতে হবে। ঠিক আছে, সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই যে মনে করেন যে আজকে 15টা দিলাম, এই 15টা আমি রেকর্ড দিব আপনাদেরকে, রেকর্ডটা শুনে শুনে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে করে আগামী রবিবার আসার আগে মনে করেন যে এই সম্পূর্ণ সপ্তাহে আপনি প্র্যাকটিস করলেন, আগামী শনিবারে রাত্রে না হয় আপনি বা রবিবারেই সকালে আপনি আমাকে এই রেকর্ডগুলো দেন। ঠিক আছে, একটু রেকর্ড করে 15টা মন্ত্র ভালো করে একটু প্র্যাকটিস করে একটু পাঠ করে রেকর্ড করে আমাকে পাঠান, আমি একটু শুনবো, শুনলে একটু বুঝতে পারবো। ঠিক আছে, আপনাদের কী অবস্থা, বা আপনার নিজেরও কিন্তু তখন ভালো লাগবে। ঠিক আছে, আপনার নিজেরও বুঝতে পারবেন যে কতটুকু আপনার ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, আপনি এই যে এখন প্রথম অধ্যায়ে যেভাবে পাঠ করতেছেন না, প্রথম অধ্যায়ে পাঠ করতে করতে যেভাবে প্রথম অবস্থায় একটু একটু ভুল হবে, যখন আপনি এই চণ্ডীর এই কোর্সের শেষের দিকে যখন অধ্যায়গুলো আমরা প্র্যাকটিস করব, একদম লাস্ট অধ্যায় যখন আমরা প্র্যাকটিস করব, তখন আপনি যখন পাঠ করবেন দেখবেন আপনার অনেক ইমপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ আজকে আপনি যেভাবে পাঠ করতেছেন, আগামী 6-7 মাস পরে কিন্তু আপনি এইভাবে পাঠ করবেন না, আপনার মধ্যে অনেক ইমপ্রুভ আসবে, আপনার মধ্যে অনেক শুদ্ধি আসবে, অনেক সুন্দর পাঠ করতে পারবেন। সেজন্য পাঠ করা উচিত আসে। আর যদি আপনি পাঠ না করেন, প্র্যাকটিস না করেন, আমাকে যদি রেকর্ড না দেন, তাহলে তো আপনার শেখাটা হবে না আসলে। শুধু বুঝতে পারবেন যে কিভাবে শব্দগুলো ভাঙা হচ্ছে, কিভাবে উচ্চারণ, কোন অক্ষরের কী উচ্চারণ করা হয়, এগুলো বুঝতে পারবেন, কিন্তু পাঠ তো করতে হবে। সেজন্য আপনারা অবশ্যই ভালো করে পাঠ করবেন, এগুলো রেকর্ড করে করে দাদাকে পাঠাবেন। সবাই কি বুঝতে পেরেছেন? রাধে রাধে, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন আছে? প্র্যাকটিস করে নিলে পরে জানা। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস করবেন সারা সপ্তাহ, সম্পূর্ণ সপ্তাহ প্র্যাকটিস করে একদম আগামী ক্লাসের আগে আমাকে একটু পাঠাবেন সবাই। ঠিক আছে? দরকার হয় আগামী রবিবার সকালে অথবা শনিবার রাতে আমাকে পাঠাবেন। এই সপ্তাহ সম্পূর্ণটাই প্র্যাকটিস করবেন। এরকম সম্পূর্ণ যে শ্লোকগুলো দিয়েছি, মন্ত্রগুলো দিয়েছি, ভালো করে প্র্যাকটিস করে রেকর্ড করে পাঠাবেন। ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই আমাদের ক্লাস। আমি আপনাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিব এবং সবাই বারবার প্র্যাকটিস করবেন প্রত্যেকটা বিষয়। ভালো করে প্র্যাকটিস করবেন এবং ক্লাসের ভিডিও রেকর্ডগুলো দেখবেন। কোনো জায়গায় না বুঝলে অবশ্যই দাদাকে বলবেন, আমাকে মেসেজ করে আপনারা জানাবেন।